চিন্তা তো করতে করতে আমি তো এখন ঘুমের ওষুধ না খেলে ঘুমও হয় না। চিন্তা তো সবসময় করি। দেখুন একদিন সিএনজি উঠতেছি, তখন বিদেশনে থাকতাম। আমার হাতে আমার মেয়ে, আমি বলি আমার সিটি কই, এখন ড্রাইভার করার আপনার মেয়ে তো আপনার হাতে। মানে এমন একটা ভয় যে মেয়েটা কোন দিক গেলো না গেলো, কারা ধাক্কা দিল, কী করলো, ওই যে একটা ভয় ভিতরে ঢুকে গেল। কিন্তু খুব জ্বালাতন, অন্য বাচ্চার তো বেশি জ্বালায়। এখন ওই যে এখন ঘুম নেই, এই যে ঈদের ঘুম নেই। সে হয়তো দিনে রাইতে 4-5 ঘন্টা ঘুমাই না, ওই জ্বালানটা আমার উপর দিয়ে যাইতেছে সহ্য। আমি নিজেও একজন রুগী, ডায়াবেটিস, প্রেশার, তারপর দিয়ে ওই মেয়ের কথাটা বলি মানে যখন যদি ওর বাবা খেয়াল রাখতো বা ফ্যামিলির থেকে একটু সাপোর্ট পাইতাম, হয়তো আমার মেয়ে সুস্থ হইতো। আমার কাছে এটা ধারণা হয় 3 দিন ব্যথা, বুঝেন না কথা। তখন আমার যদি ওই সেন্সটা থাকতো, আমি নিজে হাসপাতাল ভর্তি হয়ে যেতাম। ওর বাবার অফিস কলিগের বিয়ে কার্ড দিছে, দেওয়ার পরে বলতেছে কি সবাইরে কার্ড দেওয়ার পরে এই কথা বলে না, আমারে বলছে কি জন্য, আমার বাচ্চাটা অসুস্থ, বুঝছেন। বলছে যে কি যে তুমি যে ভাবির জিজ্ঞেস করবে, ভাবি কি আসবো, তাইলে খানার অর্ডার দিই। তখন আমি বলছি যে না, আমি এই বিয়ে যাব না। উনি এরকম কি ভাই বিয়ে দাওয়াত দেয়? তখন আমি বলছি যাবো না। উনি তো জানে আমার মেয়ে হাইপার। ফ্যামিলির মধ্যে অবহেলা পাই না, কিন্তু ফ্যামিলির মধ্যে দেখা গেছে এখন স্কুলে একটা অনুষ্ঠান হবে, ঠিক আছে, এখন শ্বশুর বাড়ির লোকজন বা বাবার বাড়ির লোকজন আপনার ডাক্তার দেখাইতে আসবে। তখন আমার আশাটা মনে হয়, আমার তখন ধরেই টেনশন, আমি কেমনে আমার মেয়েরে নিয়ে অ্যাটেন্ড করবো। রুগী ফালাও লাগছে, শাশুড়ি অসুস্থ ছিল, বিছনায় পড়া ছিল, তো এগুলো নিয়ে তো টেনশনে থাকে। আবার এই বাচ্চাটা আমার একটা হাইপারে, এখন বড় হয়েছে, বড় দিন দিন মানুষ বলে যে হাইপার কম হয়, ও আরও এখন ধরেন ডাক্তার আপনার ওরও অনেক ওষুধ চলে এরকম। পরে একদিন আমি বলছি তোমরা কেউ লেখে রাখো, যদি আমারও বর্তমানে কিছু হয়, ও ডুরালাক্স না খাওয়ালে তার বাথরুম হয় না, ওটা সিরাপও খাওয়াইতো, আপনার ট্যাবলেটও খাওয়াইতো। এটিএন নিউজ ফর প্যারেন্টস আমাদের সবার জন্য, এই যে প্রতিবন্ধী এবং অটিজম বাচ্চার জন্য মঙ্গলজনক হোক। পাওয়ার প্যারেন্টসের জন্য এটিএন নিউজকে ধন্যবাদ।